চলতি মাসে 24 তারিখে মালদায় আসছেন ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলী। মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ডাকে মালদায় বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। শনিবার রাতে মালদা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, মালদা জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সাহা, সোমেশ দাস, প্রণব ভট্টাচার্য প্রমুখ। সদ্য শেষ হয়েছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত নবম নেতাজি সুভাষ স্টেট গেমস। 29টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় মালদা জেলার বিভিন্ন ময়দানে। সাফল্য পায় মালদা জেলার বহু মহিলা ও পুরুষ খেলোয়াড়। এদিন এই প্রস্তুতি সভা থেকে সকল কর্মকর্তাদের অভিবাদন জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি জানান, আগামী 24শে এপ্রিল মালদা জেলা সফরে আসছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ওই দিন তিনি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চেপে মালদায় পৌঁছবেন। সেখান থেকে তাকে র্যালি করে নিয়ে আসা হবে বেসরকারি হোটেলে। সেখানে বিশ্রাম নেওয়ার পর তিনি ঘুরে দেখবেন মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দান। পরে মালদা কলেজ অডিটোরিয়ামে ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন ক্লাব ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি আলোচনা সভায় যোগ দেবেন তিনি। স্টেট গেমসে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেবেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। এছাড়াও আরও কিছু কর্মসূচি রয়েছে বলে জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বেঙ্গল অলিম্পিক হয়ে গেল মালদাতে, তাহলে আমাদের সব ক্রীড়া সংগঠক, ক্রীড়া মন্দির সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় 28টা আমরা মেডেল পেয়েছি। 8টা গোল্ড, 8টা সিলভার, বাকি সব আমরা ব্রোঞ্জ পেয়েছি। এটা আমাদের বড় সাকসেস। আর আগামী 24 তারিখে আমাদের লেজেন্ডারি পার্সন, ক্রিকেটের অল ইন্ডিয়া মানে BCCI প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গাঙ্গুলী, তিনি মালদায় আসবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ করবেন। কী কী প্রোগ্রাম আছে? DSI মাঠে আসবেন, পরিকাঠামো দেখবেন, পাশের মাঠের পরিকল্পনা দেখবেন, তারপর মালদা ক্লাব যাবেন, তারপরে মালদা অডিটোরিয়ামে তার বক্তব্য তিনি আবার বন্দে ভারত। খেলোয়াড়দেরকে পুরস্কার দেওয়ার কথা বলছেন। হ্যাঁ, সেকেন্ড যারা আমাদের এই যে প্রাইজ পেয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আমাদের মালদা ডিএসের মাননীয় সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদার ক্রিকেটটাকে যেন আমরা উন্নয়ন করতে পারি, আরও এগিয়ে নিয়ে যেতে পারি, সেই কারণে মাননীয় আমাদের সৌরভ গাঙ্গুলী, BCCI-এর প্রাক্তন সভাপতি এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, তিনি মালদায় 24শে এপ্রিল কৃষ্ণেন্দু চৌধুরীর আমন্ত্রণে সাড়া দিয়ে আসবার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তাকে নিয়ে আমরা কী কী প্রোগ্রাম করতে পারি তার জন্য আমাদের মালদা ডিএসের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে আজকে একটা প্রস্তুতি সভা ছিল, যে আমরা সেই সভার আমরা যে সৌরভ গাঙ্গুলীর প্রোগ্রামটা যেন আমরা সঠিকভাবে করতে পারি এবং মালদায় একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। আপনারা জানেন গত 7 থেকে 10 এপ্রিল মালদায় আমাদের স্টেট গেমস হয়ে গেল, 9th স্টেট গেমস বেঙ্গল অলিম্পিকের পরিচালনা এবং মালদা ডিএসের সহযোগিতায় এবং আমাদের রাজ্য সরকারের সহযোগিতায় সেটা হলো। সেটা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। যাদের নিয়ে তাদেরকেও আমরা ডেকেছিলাম যে আমরা মালদা ডিএসের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাবো। আগামী 24 তারিখ লিজেন্ডারি, গোটা বিশ্ব যাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ ক্রিকেট অধিনায়ক হিসেবে জানতেন, সেই সৌরভ গাঙ্গুলী আগামী 24 এপ্রিল মালদা ডিএসের আমন্ত্রণে মালদায় আসছেন। আমরা তাকে স্বাগত জানাই এবং মালদায় একটা দৃষ্টান্ত থাকবে যে সৌরভ গাঙ্গুলীর মতো একজন লিজেন্ডারি মালদায় আসছেন। আমরা প্রস্তুত তাকে সংবর্ধনা জানাতে এবং তাকে নিয়ে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করতে। মালদার সমস্ত ক্লাব, মালদার সমস্ত সংগঠন যারা আছে, আমাদের প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন, সবাই থাকবেন। সবারই সহযোগিতাতে কিন্তু আমরা আগামী 24শে এপ্রিলে যে আমাদের সৌরভ গাঙ্গুলীর প্রোগ্রামটা হবে সেটা সুষ্ঠুভাবে আমরা করতে পারবো এবং মালদা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। মালদা টুডে।